যেটি আসলে ডক্টর সাইফুর রহমানের কাছে আমার প্রশ্ন ছিল যে আজকের আলোচনায় উঠে এসেছে যে পরিবেশ বান্ধব শিল্প বা গ্রিন ফ্যাক্টরির সংখ্যায় বাংলাদেশ বিশ্ব তালিকার শীর্ষে অবস্থান করছে। আসলে শ্রমিকরা কি এর সুবিধা পাচ্ছেন? আসলে আমি যতই গ্রিন ফ্যাক্টরির কথা বলি না কেন, আমার ফ্যাক্টরির মধ্যে সবুজ বেষ্টনী আছে, সেটা যেমন ঠিক, এবং এয়ার কন্ডিশন আছে, সব ঠিক। কিন্তু আমাকে যে জীবিকার জন্য আমার যে খাদ্যের জন্য আমার যে মায়না, আমি যে ঘরে বসবাস করছি, সেই ঘরটা কি আমার গ্রিন? আমি তো যে ঘরের মধ্যে থাকছি এবং সেখানে মানে কম পয়সায় দিয়ে এবং আমি ভালো খাবার পাচ্ছি না, সেই বিষয়টাকে আমাদের বিবেচনা করতে হবে। আমাদের এখন দরকার হচ্ছে আমাদের দেশের যেমন পোশাক শিল্পের পরিবর্তন হয়েছে, উন্নয়ন হয়েছে, এবং আরো গ্রিন ফ্যাক্টরি ক্রমান্বয়ে হচ্ছে 200 থেকে আরো হয়তো 500 হবে। সব ঠিক আছে, এখানে আমাদের দ্বিমত করার কোনো কারণ নাই। আমরা জানি যে রানা প্লাজা ডিজাস্টার পরে ঘুরে দাঁড়াইছে, কিন্তু শ্রমিক তো আর ঘুরে দাঁড়াতে পারে নাই। শ্রমিকের যে মজুরি, সে মজুরি অবশ্যই বৃদ্ধি করতে হবে, এবং শ্রমিকের শুধু মজুরি না, শ্রমিকের সাথে যে এইখানে যে জীবন মান উন্নয়নের জন্য শ্রমিকের কিছু কিছু বিষয় রয়েছে, যেখানে তাদের গ্র্যাচুইটি, তাদের রেশনিং ব্যবস্থা, তাদের অন্যান্য যে সমস্ত জায়গায় শ্রমিকরা মানে বঞ্চিত হচ্ছে, সেই বিষয়গুলোতে আমাদেরকে মানে দেখতে হবে। এবং মজুরির পাশাপাশি শ্রমিকদের যে জীবন উন্নয়নের জন্য যে প্রতিনিয়ত যে সমস্যাগুলির সম্মুখীন হচ্ছে, সেই অধিকারগুলোকে আমরা সামনের দিকে এবার আনছি। যে তাদের যে আমাদের গ্রেড পদ্ধতি থেকে শুরু করে তাদের মানে এখন তো বর্তমান 5% মজুরি বৃদ্ধি, সেক্ষেত্রে আমরা চাইবো আরো বেশি, যাতে প্রতিবার বছরে যাতে মজুরি বৃদ্ধি হয়, সেই বিষয়টাও আমরা দেখব। এবং পাশাপাশি শ্রমিকদেরকে যারা মানে প্রতিটি শ্রমিক যাতে তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার যে ব্যবস্থা, সেখানে শিক্ষা ভাতাও আমরা সেখানে প্রবণ চালু করার জন্য আমরা প্রস্তাব দেব। এবং অন্যান্য বিষয়গুলো যাতে শ্রমিকরা দীর্ঘমেয়াদী সেখানে কাজ করতে পারে, তাদের জীবন মান উন্নয়ন হতে পারে। কিন্তু গ্রিন ফ্যাক্টরি বলে শুধু গ্রিন ফ্যাক্টরি আলাদা তারা দিবে, বাকি ফ্যাক্টরি তো আর দিবে না। সেক্ষেত্রে একটা আইন প্রণয়ন করতে হবে, সকলেই যাতে এই আওতায় আসে, এবং সকলে যাতে শ্রমিকদের দেখভাল করা, শ্রমিকদের ন্যায়সঙ্গত মজুরি, যেটা ন্যায্য মজুরি যাতে পায়, সেইভাবেই এবার মজুরি বোর্ড কাজ করবে। ইনশাল্লাহ মজুরি বোর্ডের শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করে আমরা সেটাকে প্রতিশ্রুতি দিচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এবার মজুরি বৃদ্ধি হবে আচ্ছা, এই সিরাজুল প্রত্যাশা। ইসলাম রনি, আসলে বায়াররা কেন পরিবেশ বান্ধব শিল্প বা গ্রিন ফ্যাক্টরিতে ভালো দাম দিচ্ছে না? এখানে কি মালিকদের বড় দায় রয়েছে না, কি মনে করেন? আমি দীর্ঘ 40 বছর ধরে এই সেক্টর আছি, 1984 সাল থেকে। আমরা প্রতিনিয়ত বলতে চাই এবং বলছি যে আপনারা সবসময় বলেন যে বায়ারদেরকে তারা প্রাইস দেয় না। তাহলে আজকে যখন অল্প ফ্যাক্টরি থেকে 7টা 8টা ফ্যাক্টরি থেকে এখন তো 5,000 ফ্যাক্টরি হয়েছিল, এখন হয়তো কমছে। এই পর্যায়ক্রমে ফ্যাক্টরির সংখ্যা বাড়ছে, শ্রমিকের সংখ্যা বাড়ছে। তাহলে বায়াররা যে কম দিচ্ছে কোন জায়গাটা, সেটা চিহ্নিত করতে হবে। কারণ অন্যান্য জায়গায় যদি একই মালের রেট যদি সেখানে বেশি দেয়, আমাদের এখানে কেন কম দিবে? আমরা শ্রমিকদেরকে রক্ত চুষে নিয়ে বাইরা, এবং মেন ক্রেতা তো ব্র্যান্ডদেরকে সোশ্যাল রেসপন্সিবিলিটি আসতে হবে, তাদের সামাজিক দায়বদ্ধতা আনতে হবে। সারা বিশ্বব্যাপী আমাদেরকে স্লোগান দিতে হবে আমাদের দেশের শ্রমিকদের কম পয়সায় এবং কষ্ট করে তারা রাত দিন পরিশ্রম করে তাদের ন্যায্য মজুরি দেবে না, ন্যায্য প্রাইস দেবে না। এটা তো হতে পারে না। এটা আমি মনে করি সারা পৃথিবীতে এটাকে আলোড়ন শুরু করতে হবে যে বাংলাদেশের শ্রমিকদেরকে এতই সস্তা, যাতে সস্তা দামে পোশাক কিনে তারা গায়ে পড়বে, আর এখানে শ্রমিকদের তারা দিনে অল্প বেতনে তাদের পুষ্টিহীনতায় দুটো থেকে মারা যাবে। এটা তো হতে পারে না। এটাও আমি মনে করি যে সারা দেশের এবং সারা পৃথিবীতে এটা গ্লোবাল ক্যাম্পেইন এর দরকার, যে যাতে বাংলাদেশের শ্রমিকদের যাতে ন্যায্য মজুরি এবং ন্যায্য ন্যায্য প্রাইস মজুরি যাতে দেওয়া হয়। ন্যায্য। আপনি আছেন সিরাজুল ইসলাম রনি, একেবারে শেষ পর্যায়ে আলোচনার শেষ মন্তব্য শুনতে চাই একটু ডক্টর সাইফুর রহমান। আপনি শুনছিলেন এতক্ষণ সিরাজুল ইসলাম রনির কথা। না, উনি মিস্টার রনি সাহেব যেটা বলছেন সেটার যৌক্তিকতা আছে। আমি আগেও বলেছি যে আমাদের যে বায়াররা আছেন, তারা রিটেইল বলেন, হোলসেলার বলেন, এবং তারা বড় বড় ব্র্যান্ড, তাদের কিন্তু আসলে অনেক সিএসআর অ্যাক্টিভিটিস আছে, তাদের অনেক ধরনের প্রচার প্রচারণা আছে। তো তারা কিন্তু এই এইগুলোর পিছনে যে দিকটা আছে সেটা হলো যে সবচেয়ে কম মূল্যে তারা বাংলাদেশ থেকে পোশাক নিতে চায়। তো এক্ষেত্রে বায়ারদের যদি শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে, এবং যে উনি যে কথাগুলো তুলে ধরলেন যে তাদের পুষ্টির মান, তাদের এই বাসস্থান, উন্নত বাসস্থান, এই সমস্ত দিক বিবেচনা করে যদি বায়াররা এগিয়ে আসেন, আমার দৃঢ় বিশ্বাস আমাদের যে মালিক সমিতিগুলো আছেন তারাও আরো এগিয়ে আসবেন, এবং এটার যৌথ প্রচেষ্টার ফল হিসেবে আমাদের শ্রমিকরা উপকৃত হবেন, তাদের মজুরি এবং অন্যান্য সুযোগ সুবিধা বাড়বে বলে আমি মনে করি। নিশ্চয়ই, সেটা আমাদের সকলেরই প্রত্যাশা। ধন্যবাদ জানাচ্ছি ডক্টর সাইফুর রহমান যুক্ত হবার জন্য।
এবং সিরাজুল ইসলাম রনি, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে চলছে অর্থযোগ, এই মুহূর্তে আপনাদের নিচ্ছে দুজনকে একটা ছোট অসংখ্য বিরতি, ধন্যবাদ আমাদেরকে ব্রেক সময় আফটার দেওয়ার জন্য। থ্যাংক ইউ, লিভ নিতে পারেন।